সেট থিওরি ম্যাথামেটিক্সের একটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। ম্যাথামেটিক্সের বিভিন্ন ব্রাঞ্চে যেমন রিলেশান, ফাংশান, প্রবাবিলিটিতে এর খুব অ্যাপ্লাই রয়েছে। ম্যাথামেটিক্সের বাইরেও এর অ্যাপ্লাই রয়েছে। কম্পিউটার সায়েন্সে যে বুলিয়ান অ্যালজেব্রা অ্যাপ্লাই হয় সে পুরো সেট থিওরির কনসেপ্টের ওপর বেস করে রয়েছে। প্রথমে ডেফিনেশন অফ সেটস। সেটের ডেফিনেশন কী হবে সেটা আগে দেখে নিই। এ সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড অ্যান্ড অর্ডারলেস কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্টস। তাহলে এই ডেফিনেশনের কতগুলো পার্ট আমরা দেখব, যে অবজেক্ট কি, অর্ডারলেস কালেকশন কেন, ওয়েল ডিফাইন্ড কালেকশন কীরকম। অবজেক্ট যার কালেকশন নেওয়া হবে সেগুলোই অবজেক্ট। মনে করো কতগুলো বইয়ের কালেকশন অফ বুকস, তাহলে সেই একটা বই একটা অবজেক্ট হয়ে যাবে। ডিস্টিংক্ট কেন? কারণ প্রত্যেকটা অবজেক্টকে কালেকশনের মধ্যে যে অবজেক্টগুলো রাখা হবে প্রত্যেকটা অবজেক্ট যেন ডিফারেন্ট হয়, একই রকম বই দুটো থাকবে না। যেমন ধরো কালেকশন অফ কার্স, একটা কার একটা অবজেক্ট, তবে এই কালেকশনের মধ্যে ডিফারেন্ট কারই রাখতে হবে, একই টাইপের দুটো কার রাখা চলবে না। ওয়েল ডিফাইন্ড কালেকশন কেন? যদি একটা কালেকশন বা সেট দেয়া থাকে আর একটা তার যদি অবজেক্ট, অর্থাৎ অবজেক্টকে এলিমেন্ট বলে, একটা এলিমেন্ট যদি সাপ্লাই দেওয়া থাকে, তাহলে হয় ওই এলিমেন্ট ওই সেটের মধ্যে থাকবে কিংবা থাকবে না। শিওর করে বলতে পারবো যে এলিমেন্ট ওই সেটের মধ্যে রয়েছে কি নেই, দুটোর বাইরে মাঝামাঝি কিছু হবে না, হয় নেই না হয় আছে। এবার অর্ডারলেস কালেকশন অর্ডারলেস হবে, ক্রম নিরপেক্ষ হবে। তার মানে এই যে বইগুলোর কালেকশন নিয়েছি, যেটাকে যেখানে খুশি রাখতে পারি, যে কোনোভাবে সাজিয়ে রাখতে পারি। যদি বলে 1 থেকে 5 পর্যন্ত যে ন্যাচারাল নাম্বার আছে তার কালেকশন নাও, তাহলে কি হবে 1 2 3 4 5 এভাবে কালেকশন করতে পারি, কিংবা 5 2 3 4 1 এভাবে যে কোনো মানে অর্ডারলেস কালেকশন হবে, অর্ডারলেস। তাহলে সেটের ডেফিনেশন কি হলো? সেট ডিস্টিংক্ট অবজেক্টের কালেকশন, যেই কালেকশন হবে ওয়েল ডিফাইন্ড আর অর্ডারলেস। তাহলে সেটকে ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করা হয়, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি এইভাবে। যেমন ক্যাপিটাল এন মানে সেট অফ ন্যাচারাল নাম্বারস, 1 এন এর মধ্যে রয়েছে, তাহলে একে নোটেশনে কীভাবে লেখা হবে? 1 বিলংস টু এন। এখানে যে স্মল এপসিলন রয়েছে এটাকে বিলংস টু বলে পড়তে হবে। 1 বিলংস টু এন মানে এক ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে রয়েছে, একে পড়তে হবে 1 বিলংস টু এন। আবার দেখো যে -5 এন এর মধ্যে নেই, তাহলে -5 ডাজ নট বিলং টু এন। এই যে সিম্বল বিলংস টু লিখে কেটে দেওয়া, এটাকে বলতে হবে ডাজ নট বিলং টু, তাহলে পড়তে হবে -5 ডাজ নট বিলং টু এন। রিপ্রেজেন্টেশন অফ সেটস। সেটকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব? রিপ্রেজেন্ট করার জন্য দুটো মেথড রয়েছে, রস্টার আর ট্যাবুলার ফর্ম আর সেট বিল্ডার ফর্ম। এই রস্টার ফর্মে বা ট্যাবুলার ফর্মে সেটকে দুটো ব্রেসেস দিয়ে এনক্লোজ করা হয়, মানে সাধারণ কথায় বলতে পারি দ্বিতীয় বন্ধনী দিয়ে এনক্লোজ করা হয়। আর এর ভেতরে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো কমা দিয়ে সেপারেট করা হয়। জাস্ট এক্সাম্পল দেখো, এ সেট অফ ভাওয়েলস কি এ ই আই ও ইউ। তাহলে এ ই আই ও ইউ একটা এলিমেন্টকে সেপারেট করা হয়েছে কমা দিয়ে, আর এই এলিমেন্টগুলোকে এনক্লোজ করে রাখা হয়েছে ব্রেসেস দিয়ে, মানে দ্বিতীয় বন্ধনী দিয়ে। আবার দেখো, বি সেট অফ প্রাইম নাম্বারস লাইং বিটুইন 1 and 10। তাহলে 1 আর 10-এর মধ্যে যে প্রাইম নাম্বারগুলো রয়েছে সেগুলো কি হবে? 2 3 5 7। তাহলে এগুলোকে সেপারেট করা হয়েছে কমা দিয়ে, আর এদের সবাইকে এনক্লোজ করে রাখা হয়েছে ব্রেসেস দিয়ে। সেট বিল্ডার ফর্মে কিভাবে লেখা হবে? মনে করো এ সেটকেই সেট বিল্ডার ফর্মে লিখতে চাই, তো এইভাবে লেখা হবে। মনে করো এ সেটের আরবিটারি এলিমেন্ট এক্স, তাহলে লেখা হবে এইভাবে, এ ইকুয়ালস টু এক্স, এখানে কোলনকে সাজ দ্যাট বলে পড়বে, এক্স ইজ এ ভাওয়েল। তাহলে এখানে এক্সের প্রপার্টি এখানে লেখা থাকবে সাজ দ্যাটের পরে, কোলনকে এখানে সাজ দ্যাট বলে পড়তে হবে, এক্স সাজ দ্যাট এক্স ইজ এ ভাওয়েল। ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালু কী হতে পারে? এক্সের ভ্যালু এ ই আই ও ইউ। তাহলে এখানে সেট বিল্ডার ফর্মে একে যেভাবে দেখছো, এটা রস্টার ফর্মেও যেভাবে দেখছো, দুটো ডিফারেন্ট লাগছে, দুটোই ইকুয়াল। এরপর দেখো বি সেটকে আমি কিভাবে সেট বিল্ডার ফর্মে লিখেছি, এক্স সাজ দ্যাট এক্স ইজ এ প্রাইম নাম্বার অ্যান্ড 1 লেস দেন এক্স লেস দেন 10। তাহলে এই যে ভার্টিক্যাল বার এটাকে সাজ দ্যাট বলে পড়তে হবে। তাহলে সাজ দ্যাটের দুটো নোটেশন, একটা এই কোলন দিয়ে লেখা হয়, একটা ভার্টিক্যাল বার দিয়ে, যেটা খুশি লিখতে পারো। এক্স সাজ দ্যাট এক্স ইজ এ প্রাইম নাম্বার অ্যান্ড 1 লেস দেন এক্স লেস দেন 10। তাহলে দেখো এক্স প্রাইম নাম্বার বলেছে আর 1 থেকে 10-এর মধ্যে রয়েছে, তাহলে সেই কারা হবে? 2 3 5 7ই হবে। এখানে বি কে সেট বিল্ডার ফর্মে লেখা হয়েছে, সে যাকে রিপ্রেজেন্ট করছে, আর এখানে ট্যাবুলার ফর্মে সেট বি কে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে দুটোই ইকুয়াল। কিছু ইম্পর্টেন্ট সেটের নোটেশন আমরা দেখে নিই। যেমন আগেই বলেছি
ক্যাপিটাল এন সেট অফ অল ন্যাচারাল নাম্বারস, হ্যাঁ, যত স্বাভাবিক সংখ্যা রয়েছে সবের কালেকশন, 1 2 3 4 সো অন, এরকম সমস্ত ন্যাচারাল নাম্বারের কালেকশন এন। ডাব্লিউ সেট অফ হোল নাম্বারস, কোনগুলো? ন্যাচারাল নাম্বারের সঙ্গে জিরোকে নিয়ে নিলেই সেট অফ হোল নাম্বারস হয়ে যাবে, বাংলায় অখণ্ড সংখ্যার সেট। জেড সেট অফ ইন্টিজার্স, পূর্ণ সংখ্যার সেট, মানে 0 +-1 +-2 +-3 এইভাবে এই সমস্ত সংখ্যার কালেকশন। যদি জেড প্লাস লেখো তাহলে কি হবে? পজিটিভ ইন্টিজার্সের কালেকশন। জেড মাইনাস নেগেটিভ ইন্টিজার্সের কালেকশন। কিউ সেট অফ রেশনাল নাম্বারস, মানে মূলদ সংখ্যার সেট। ইন্টিজারকে নন জিরো ইন্টিজার দিয়ে ডিভাইড করলে যে রেজাল্ট পাবে সেটাই রেশনাল নাম্বার, মূলদ সংখ্যা। কিউ প্লাস সেট অফ পজিটিভ রেশনাল নাম্বারস। আর সেট অফ অল রিয়েল নাম্বারস, বাস্তব সংখ্যার সেট। সমস্ত রেশনাল নাম্বার আর ইররেশনাল নাম্বারের কালেকশানই হলো রিয়েল নাম্বার। আর সি কি হচ্ছে? সেট অফ অল কমপ্লেক্স নাম্বারস। তাহলে এই সেট নোটেশনগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। ডিফারেন্ট টাইপস অফ সেটস। প্রথমেই দেখো নাল সেট বা এমটি সেট, একে ভয়েড সেটও বলে, মানে এর মধ্যে কোনো এলিমেন্ট নেই। তাহলে একে ব্রেসেসের মধ্যে কোনো এলিমেন্ট না লিখে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে এমটি ব্রেসেস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এখানটায় দেখো এই যে ব্রেসেস আছে, দ্বিতীয় বন্ধনীর মাঝখানে কোনো এলিমেন্ট রাখা নেই, ফাঁকা রেখে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, কিংবা ফাই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো আমরা বেশিরভাগ জায়গাতেই ফাই দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে নাল সেট কি হচ্ছে? দ্য সেট হ্যাভিং নো এলিমেন্টস। একটা সেট কনসিডার করেছি, দেখো x such that x belongs to R and x square plus 1 equals to 0, এটা সেট বিল্ডার ফর্মে দেওয়া আছে। এখানে x রিয়েল নাম্বার হবে, কারণ x belongs to R দেওয়া আছে, আর মানে সেট অফ রিয়েল নাম্বারস। আর x square plus 1 equals to 0 এই ইকুয়েশনের রুটস হবে। তাহলে x square plus 1 equals to 0 একে সলভ করো, কি পাবে? কোনো রিয়েল নাম্বার পাবে না যে x square plus 1 equals to 0 এর রুট হবে, তার মানে কোনো রিয়েল নাম্বার পাওয়া যাচ্ছে না। তাহলে এই সেটের এলিমেন্ট কি হবে? কিছুই হবে না, ফাই হয়ে যাবে, নাল সেট হয়ে যাবে। সিঙ্গেলটন সেট, যদি কোনো সেট যদি একটা মাত্রই এলিমেন্ট কন্টেন্ট করে তাহলে তাকে সিঙ্গেলটন সেট বলবে। এখানে সেট এর শুধুমাত্র 5 এলিমেন্টটাকে কন্টেন্ট করে রেখেছে, মানে একটা এলিমেন্ট রয়েছে এই সেটে, তাহলে একে সিঙ্গেলটন সেট বলা হবে। ফাইনাইট সেট, সেট যদি ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস কন্টেন্ট করে তাহলে একে ফাইনাইট সেট বলা হবে। সেট যদি নির্দিষ্ট সংখ্যক এলিমেন্ট কন্টেন্ট করে তাহলে তাকে ফাইনাইট সেট বলা হবে। সসীম সেট, যেমন দেখো এ বি সি তিনটে এলিমেন্ট রয়েছে এই সেটে, তাহলে এই সেটকে বলা হবে ফাইনাইট সেট। ফাই সেটে কোনো এলিমেন্ট নেই, তাহলে ফাইকেও বলা হবে ফাইনাইট সেট। ইনফাইনাইট সেট, ফাইনাইট সেটের ডেফিনেশনের ঠিক উল্টো, হ্যাঁ, ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট যদি কন্টেন্ট করে তাহলেই সেই হয়ে যাবে ইনফাইনাইট সেট। প্রথমেই এক্সাম্পল নিয়েছি, দেখো এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর অ্যান্ড 1 লেস দেন এক্স লেস দেন 2। দেখো এক্সগুলো রিয়েল নাম্বার, আর -1 থেকে 2 পর্যন্ত, -1 থেকে 2 পর্যন্ত অসংখ্য রিয়েল নাম্বার রয়েছে। তাহলে এই সেটের নাম্বার অফ এলিমেন্টস কী হবে? ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস রয়েছে এই সেটে, তাহলে এই যে সেটটা বললাম এই সেটটা ইনফাইনাইট সেট। যেমন দেখো আর সেট অফ রিয়েল নাম্বারস, এন সেট অফ ন্যাচারাল নাম্বারস, কিউ সেট অফ রেশনাল নাম্বারস, জেড সেট অফ ইন্টিজার্স, এগুলো সবাই ইনফাইনাইট সেটস। এদের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস রয়েছে। সাবসেট আর সুপারসেট কি? মনে করো দুটো আমি সেট কনসিডার করলাম, এ আর বি। বি সেট, আর বি থেকে কেটে নিয়েছি একটা এ সেট। তা কি হলো? বি সেটের কিছু এলিমেন্টকে নিয়ে এ সেট বানানো হয়েছে। এতে যত এলিমেন্ট রয়েছে সেগুলো সব বি এর এলিমেন্ট। এখানেই বলা হবে এ বি এর সাবসেট, এ হলো বি এর উপসেট। এক্স বিলংস টু এ ইমপ্লাই করেছে এক্স বিলংস টু বি, মানে এ সেটে যত এলিমেন্ট রয়েছে সেগুলো বি এরও এলিমেন্ট, এটা ইমপ্লাই করেছে। তখনই আমরা বলবো এ সেট বি এর সাবসেট বলে। একে বলা হবে বি এর সাবসেট। একে কিভাবে নোটেশন দিয়ে লিখবে? ঠিক এইভাবে, এ সাবসেট অফ বি বলে পড়তে হবে, এইভাবে লিখবে। আর বিকে বলা হবে এর সুপারসেট, এইভাবে নোটেশন দিয়ে লিখবে, বি সুপারসেট অফ এ। একটা এক্সাম্পল দেখি। এ সেট কনসিডার করলাম যার মধ্যে 1 2 3 এলিমেন্ট রয়েছে, আর বি সেটে রয়েছে 1 2 3 4 5। এখানে দেখো এ সেটে যত এলিমেন্ট রয়েছে 1 2 3 সবই কিন্তু বি সেটের মধ্যে রয়েছে। তাহলে স্পষ্ট বলতে পারবে যে এ সেট বি সেটের সাবসেট। এক্স বিলংস টু এ ইমপ্লাই করেছে এক্স বিলংস টু বি। এখানে এক্স কিন্তু একটা সিঙ্গেল এলিমেন্ট নয়, এখানে এক্স কাকে বোঝাচ্ছে? 1 কেও বোঝাবে, 2 কেও বোঝাবে, 3 কেও বোঝাবে। এক্স হলো এ সেটের আরবিট্রারি এলিমেন্ট। এক্স বিলংস টু এ ইমপ্লাই করেছে এক্স বিলংস টু বি, তাহলে এ বি এর সাবসেট। একইভাবে বলতে পারো বি এর সুপারসেট। যদি আমি অন্যরকম একটা সেট কনসিডার করতাম, মনে করো সি, যার মধ্যে কী কী এলিমেন্ট রয়েছে? 1 2 3
আর 7। তাহলে দেখো 7 সির মধ্যে রয়েছে কিন্তু বি এর মধ্যে নেই, তাহলে সি সেট বি এর সাবসেট হবে না। একটা থিওরেম দেখো, ফাই যে কোনো সেটের সাবসেট হবে। কি করে প্রুভ করবে? আগে ডিসপ্রুভের কথা ভাবো। একটা সেট অপর একটা সেটের সাবসেট হবে না কখন? এই জায়গাটাতে দেখো, এ বি এর সাবসেট হবে না কখন? এর মধ্যে অ্যাটলিস্ট ওয়ান এলিমেন্ট থাকতে হবে যেটা বি এর এলিমেন্ট নয়। কিন্তু দেখো ফাইয়ে এরকম কোনো এলিমেন্টই নেই যেটা বি এর মধ্যে থাকবে না। ফাই যে কোনো সেটের সাবসেট। ফর এভরি সেট এ সাবসেট অফ এ, যে কোনো সেটই তুমি নাও না কেন এ সে নিজের সাবসেট হবে। দেখো সাবসেটের ডেফিনেশন এখানে ফলো হচ্ছে। এ সেটে যত এলিমেন্ট আছে সে এই ডান দিকের এ সেটটার মধ্যে রয়েছে, তাহলে সাবসেটের ডেফিনেশন অনুযায়ী যে কোনো সেট সেই সেটের সাবসেট হবে। তাহলে ফাই সাবসেট অফ ফাই হবে। এই এ সেট সাবসেট অফ এ হবে, বি সেট সাবসেট অফ বি হবে। প্রপার সাবসেট, মনে করো এ বি এর সাবসেট এ বি এর সঙ্গে সমান নয়, তখনই বলবো এ বি এর প্রপার সাবসেট। এটাকে লেখা হবে এরকম নোটেশনে, এ এই সাবসেটের চিহ্নের যে নিচে যে মাইনাসের মতো থাকে ওটা লিখবে না। এক্সাম্পল, এ সেটে রয়েছে এ বি এই দুটো এলিমেন্ট, তাহলে এর সাবসেট কী কী হতে পারে? ফাই হবে, শুধু যদি এ কে নাও তো তাহলে এ সেট হবে। বিকে যদি নিয়ে নাও তাহলে বিকে নিয়ে যে সেটটা হবে সেটা হবে। পুরো এ সেট নিজেই নিজের সাবসেট হবে। তাহলে এদের মধ্যে এই যে 4টে সাবসেট পাওয়া যাবে, এদের মধ্যে কারা কারা প্রপার সাবসেট হবে? যারা এই ডেফিনেশনকে স্যাটিসফাই করবে তারাই ফাই হবে। ফাই এর সাবসেট কিন্তু ফাই এর সঙ্গে সমান নয়, তাহলে ফাই হচ্ছে প্রপার সাবসেট। এ এলিমেন্টকে নিয়ে যে সেট তৈরি করা হয়েছে সে এই সেট এ সেটের সাবসেট কিন্তু সমান নয়, তাহলে কি হবে? এ প্রপার সাবসেট হয়ে যাবে। একইভাবে বি এ সেটের সাবসেট কিন্তু সমান নয়, তাহলে এও হয়ে যাবে প্রপার সাবসেট। এ কমা বি মানে এ সেট এ সাবসেট হবে এ তো, কিন্তু এ ইকুয়ালস টু এ হচ্ছে, এই জন্য এ প্রপার সাবসেট হবে না, তাহলে তাকে বলা হবে ইমপ্রপার সাবসেট। ইমপ্রপার সাবসেট কীরকম হবে না, এ সাবসেট অফ এ। এ একটা মনে করো নন এমটি সেট, এর মধ্যে কিছু না কিছু এলিমেন্ট আছে, এ সাবসেট অফ এ। তাহলে এক্ষেত্রে প্রপার সাবসেটের ডেফিনেশন ফলো হচ্ছে না, তাহলে এটা ইমপ্রপার সাবসেট হবে। তার মানে এ সেটের ইমপ্রপার সাবসেট শুধুমাত্র এ নিজেই। ফাইকে কনসিডার করো, ফাই সাবসেট অফ ফাই। এমটি সেটের ইমপ্রপার সাবসেট এমটি সেট নিজেই, কারণ ফাই সাবসেট অফ ফাই হলো, আর ফাই নট ইকুয়ালস টু ফাই হচ্ছে না, ফাই ইকুয়ালস টু ফাই হচ্ছে, মানে প্রপার সাবসেটের ডেফিনেশন ফলো হচ্ছে না। ইউনিভার্সাল সেট, মনে করো কোনো ডিসকাশনে এ সেট নিলাম, বি সেট নিলাম, সি সেট নিলাম, এই 3টে সেটের বা তারও বেশি থাকতে পারে, এই 3টে সেটের সুপার সেট কিছু থাকতে পারে, সেই সুপার সেটকেই বলা হবে এই 3টে সেটের ইউনিভার্সাল সেট। এখানে তাকে ইউনিভার্সাল সেটকে ইউ দিয়ে ডিনোট করা হয়। আর ডায়াগ্রামে যদি দেখতে চাও, একে ভেন ডায়াগ্রাম বলে। এই রেক্টেঙ্গুলার শেপ দিয়ে ইউনিভার্সাল সেটকে ডিনোট করা হয়, আর একটা ছোট ছোট সার্কেল হবে এক একটা সাবসেট। এখন দেখব ইকুইভ্যালেন্ট সেট কি আর দুটো সেট কখন ইকুয়াল হবে। তার আগে জানতে হবে কার্ডিনাল নাম্বার অফ এ সেট। একটা এ সেট কনসিডার করলাম যেটা ফাইনাইট সেট, তাহলে এর কার্ডিনাল নাম্বারকে ডিনোট করা হবে ঠিক এইভাবে, এন অফ এ। একে পড়তে হবে কার্ডিনাল নাম্বার অফ এ বলে। এবার এর ডেফিনেশন কি না, নাম্বার অফ এলিমেন্টস ইন এ। ইকুইভ্যালেন্ট সেট, দুটো সেটকে ইকুইভ্যালেন্ট তখনই বলা হবে যদি তাদের কার্ডিনাল নাম্বার সেম হয়। এ আর বি দুটো ফাইনাইট সেট, কার্ডিনাল নাম্বার অফ এ ইকুয়ালস টু কার্ডিনাল নাম্বার অফ বি, তাহলেই আমরা বলবো যে এ আর বি ইকুইভ্যালেন্ট। তাকে ঠিক এই নোটেশনে লেখা হবে। দেখো এ ইকুইভ্যালেন্ট টু বি, একে পড়তে হবে এ ইকুইভ্যালেন্ট টু বি। ইকুয়াল সেট, দুটো সেট কখন ইকুয়াল হবে? দুটো সেট দুটো দেখতেই একই রকম, দুটো সেটে সেম নাম্বার অফ এলিমেন্টস থাকবে, দুটো সেটে একই একই এলিমেন্ট থাকবে, তাহলেই ইকুয়াল সেট হবে। এ আর বি যদি দুটো সেট আমি কনসিডার করি, তারা ইকুয়াল যদি হয় তাহলে কি হবে? এ সেট বি এর সাবসেট হবে, আবার বি সেট এর সাবসেট হবে, তাই না? তাহলেই বলা হবে এ ইকুয়ালস টু বি। এক নম্বরে কি আছে? এ সাবসেট অফ বি, মানে এতে যত এলিমেন্ট আছে সেগুলো বিতে রয়ে গেল, আবার বি সাবসেট অফ এ, তার মানে বিতে যত এলিমেন্ট আছে সেগুলো এতে রয়ে গেল। তার মানে এই দুটো 1 আর 2 এই দুটো কন্ডিশনকে একসঙ্গে ম্যাচ করালে কী হবে? যে এতে যা যা এলিমেন্ট আছে বিতে তাই তাই এলিমেন্ট আছে, এতে যতগুলো এলিমেন্ট আছে বিতেও সেই ততগুলো এলিমেন্ট আছে, তাই না? তাই বোঝা যাচ্ছে যে দুটো সেট যদি ইকুয়াল হয় তাহলে তাদের নাম্বার অফ এলিমেন্ট সেম হবে, তার মানে দুটো সেট ইকুয়াল হয়ে গেলে ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। আবার যদি তুমি বলো যে দুটো সেট ইকুইভ্যালেন্ট, তাহলে কিন্তু তারা ইকুয়াল হবে না।
কখনো ক্ষেত্রে হয়ে যেতে পারে, যদি এ আর বিতে সে একই এলিমেন্ট থাকে তাহলে ইকুইভ্যালেন্ট হলো, ইকুয়াল হলো। কিন্তু যদি দেখা যায় যে এ আর বি সেটে সেম নাম্বার অফ এলিমেন্টস রয়েছে কিন্তু তাদের ডিফারেন্ট এলিমেন্ট রয়েছে, তাহলে কিন্তু ইকুইভ্যালেন্ট হবে, ইকুয়াল হবে না। যেমন একটা এক্সাম্পল আমি এখানে কনসিডার করেছি, দেখো এতে রয়েছে 1 2 3 আর বিতে রয়েছে এ বি সি, তাহলে কার্ডিনাল নাম্বার অফ এ ইকুয়ালস টু কার্ডিনাল নাম্বার অফ বি হলো, দুটোই 3 3 করে হলো। কি হলো, এ বি এর সঙ্গে ইকুইভ্যালেন্ট হয়ে গেছে, এ ইজ ইকুইভ্যালেন্ট টু বি বাট এ নট ইকুয়ালস টু বি, কারণ দেখো এ সাবসেট অফ বি হচ্ছে না, তো তার মানে এ নট ইকুয়ালস টু বি হলো। ইন্টারভ্যাল, ফার্স্টে দেখো এ বি দুটো রিয়েল নাম্বার, এ লেস দেন বি, এ ছোট বি বড়। এবার ফার্স্টে দেখো ক্লোজড ইন্টারভ্যাল এইভাবে একে ডিফাইন করা হয়, একে পড়তে হবে ক্লোজড ইন্টারভ্যাল ফ্রম এ টু বি, আর এর সাবসেট হবে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর অ্যান্ড এ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল বি। তাহলে এ থেকে বি পর্যন্ত যত রিয়েল নাম্বার থাকবে সবেরই কালেকশান হবে ক্লোজড ইন্টারভ্যাল এ টু বি। এখানে এ আর বি ইন্টারভ্যালের মধ্যে কিন্তু ইনক্লুড হয়েছে। একে যদি তুমি নাম্বার লাইনে দেখতে চাও তাহলে দেখো এইভাবে, এখানে নাম্বার লাইনের ওপরে দুটো রিয়েল নাম্বার নেওয়া হয়েছে, একটা এ আর একটা বি। এই যে লাল অংশটা দেখছো, এর মধ্যে যত রিয়েল নাম্বার থাকবে সেটা ক্লোজড ইন্টারভ্যাল এ টু বি এর এলিমেন্ট হবে। এখানে যে সার্কেল আছে এটাকে সেট করে দিতে হবে, এখানে যে সার্কেল আছে এটাকেও সেট করে দিতে হবে। এই সার্কেলটা এ কে রিপ্রেজেন্ট করবে, এই সার্কেলটা বি কে রিপ্রেজেন্ট করবে। তাহলে ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে এ আর বি এই এন্ড পয়েন্ট দুটো ইনক্লুড হবে। এরপর দেখো ওপেন ইন্টারভ্যাল, ডেফিনেশন এটা, একে লিখতে হবে এরকমভাবে, ওপেন ইন্টারভ্যাল ফ্রম এ টু বি বলে পড়তে হবে, এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর অ্যান্ড এ লেস দেন এক্স লেস দেন বি। দেখো দুটোকে কম্পেয়ার করো, এখানে ইকুয়ালিটি আছে, এখানে ইকুয়ালিটি নেই, তার মানে কি হবে, এই ক্লোজড ইন্টারভ্যাল থেকে এন্ড পয়েন্টস দুটো যদি বাদ দিয়ে দাও তাহলেই সে ওপেন ইন্টারভ্যাল হয়ে যাবে। রিয়েল নাম্বার লাইন দেখো, এই দেখো এখানে যে আমার সার্কেল ছিল সেটা এখানে ডার্কেন করা ছিল, এখানে কিন্তু ডার্কেন করা হয়নি। আচ্ছা, এর ঠিক ডান দিকে আর বির ঠিক বাম দিকের এলিমেন্টগুলোর কালেকশন, মানে এর থেকে বড় আর বি এর থেকে ছোট যে সমস্ত এলিমেন্টগুলো হবে তাদের কালেকশন। এখানে এ আর বি এই এন্ড পয়েন্ট দুটো এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে নেই। এরপর সেমি ক্লোজড অর সেমি ওপেন ইন্টারভ্যাল, এখানে দেখো দুপাশই ক্লোজড, এখানে দুপাশই ওপেন। এটা কীরকম হবে না, এক পাশে ক্লোজড এক পাশটা ওপেন। তাহলে দেখে নাও কীরকম, এরকম দেখো এই দিকটা, এটাও সেমি ক্লোজড ইন্টারভ্যাল ফ্রম এ টু বি। এখানে কি হবে, এ এন্ড পয়েন্টটা ইনক্লুড হয়েছে, ইকুয়ালস টু আছে, আর বিটা ইনক্লুড হয়নি, ঠিক আছে। আর এখানটায় বি ইনক্লুড হয়েছে শুধুমাত্র। তাহলে এখানে এই ছবিটার ক্ষেত্রে কি দেখবে যে এখানে বি এখানে ডার্কেন হয়নি আর এখানে এ ডার্কেন হবে না। পাওয়ার সেট, মনে করো পাওয়ার সেট অফ এ আমরা বের করব, এটাকে ডিনোট করা হবে পি অফ এ বলে, কিন্তু পড়বে তোমরা পাওয়ার সেট অফ এ বলে। এটা আর কিছুই নয়, এর যত সাবসেট আছে তাদের কালেকশান, সেট অফ অল সাবসেটস অফ এ। তাহলে একটা এক্সাম্পল নাও, এ সেট নিলাম যার তিনটে এলিমেন্ট এ বি সি, তাহলে এর সাবসেটগুলো কী হবে, ফাই হবে, এ একা হবে, বি হবে, সি হবে, দুটো করে নিয়ে এ বি হবে, বি সি হবে, সি এ হবে, আর সবাইকে নিয়ে এ সেট নিজেই এতগুলো হবে। তার মানে এখানে 8টা সাবসেট আছে, তাদের যে কালেকশান হবে সেটাই পাওয়ার সেট অফ এ হবে। তার মানে পাওয়ার সেট অফ এ ইকুয়ালস টু কী হবে, ফাই এ বি সি, এ আর বিকে নিয়ে এ বি, বি আর বি সি, সি এ আর সবাইকে নিয়ে এ বি সি। আমাদের একটা থিওরি জানতে হবে, কোনো সেটে যদি এমটা এলিমেন্ট থাকে তাহলে তার পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট থাকবে, 2 টু দি পাওয়ার এম। এ সেটে এম সংখ্যক এলিমেন্ট রয়েছে, তাহলে কার্ডিনাল নাম্বার ও পাওয়ার সেট অফ এ ইকুয়ালস টু কত হবে, 2 টু দি পাওয়ার এম হবে। এখানে তোমাদের কম্বিনেশনের কনসেপ্ট কাজে লাগবে। নাম্বার অফ সাবসেটস অফ এ আগে বের করো, কী করে বেরোবে, এম সংখ্যক এলিমেন্ট থেকে যদি কোনো এলিমেন্ট না নিয়ে যদি সাবসেট বানাই তাহলে একটাই সাবসেট হবে, সেটা হলো ফাই এমসি 0। মানে কি হলো, এম সংখ্যক এলিমেন্ট থেকে কোনো এলিমেন্ট না নিয়ে সাবসেট কতগুলো হবে, এমসি 0 সংখ্যক হবে। এম সংখ্যক এলিমেন্ট রয়েছে এ সেটে, সেখান থেকে আমি একটা করে এলিমেন্ট নিয়ে যদি সাবসেট বানাই সেটা কত হবে, এমসি 1 হবে। এম সংখ্যক এলিমেন্ট থেকে যদি একসঙ্গে অ্যাট এ টাইম দুটো করে নিয়ে যদি আমি সাবসেট বানাই তাহলে কতগুলো সাবসেট হবে, এমসি 2 সংখ্যক হবে। একইভাবে এম সংখ্যক এলিমেন্ট থেকে এম সংখ্যক এলিমেন্ট একসঙ্গে নিয়ে যদি সাবসেট বানাই তাহলে তার সংখ্যা কত হবে, এমসি এম। তাহলে তাদের সবাইকে যোগ করে দাও, এটা কত আসবে, এটা আসবে 2 টু দি পাওয়ার এম আসবে। বাইনোমিয়াল থিওরিতে পড়েছো, এখানে
এক্সাম্পল যেটা নিয়েছিলাম এ সেটে 3টে এলিমেন্ট আছে, তাহলে তার পাওয়ার সেটের কার্ডিনাল নাম্বার কত হবে? 2 টু দি পাওয়ার 3 মানে 8। গুণে দেখো 1 2 3 4 5 6 7 8।